বিসমিল্লাহির রহমানির রহিম। তক্ষক ব্যবসায়ীদের জন্য একটা আলোড়ন সৃষ্টিকারী সংবাদ নিয়ে আমি আজকের এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনাদের মাধ্যমে যারা তক্ষক ব্যবসায়ীতে উৎসাহী এবং তক্ষক ব্যবসা করে যাচ্ছেন, বিভিন্ন দিকে যেনারা খোঁজাখুঁজি করতেছেন যে একটা তক্ষক কিভাবে সংগ্রহ করবেন এবং তা বিক্রি করে কিছু টাকা আর্ন করবেন, সংগ্রহ করবেন, তো আমি ওনাদের উদ্দেশ্য করে বলছি, আমি আজকে বাংলাদেশের যে সকল জায়গায় তক্ষক ব্যবসায়ী সিন্ডিকেট জড়িত আছে সে সকল জায়গার লোকেশন এবং নাম মেনশন করা হয়তো সম্ভব হবে না, কিন্তু স্থানটা বলে দিচ্ছি। আপনারা ওই সমস্ত স্থানে যাওয়ার আগে ভেবে চিনতে তারপর ওই জায়গায় যাওয়ার পদক্ষেপ নেবেন। যদি সম্ভব হয় আমার চ্যানেলটি দেখার পর আপনারা ওইখানে যাওয়ার আগে আমাকে আমার চ্যানেলের মাধ্যমে আমাকে একটু জানিয়ে যাবেন এবং আমার থেকে কিছু পরামর্শ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। প্রিয় ভিউয়ার্স, যারা তক্ষক ব্যবসা করতেছেন তাদেরকে বলতেছি, এবং যারা তক্ষক ব্যবসা করার আগ্রহ আছে, ভবিষ্যতে তক্ষক ব্যবসার সাথে জড়িত হবেন, তাদেরকে বলতেছি, আপনারা আইনি দিকটা উপেক্ষা করে কখনো তক্ষক ব্যবসা করতে যাবেন না। সম্পূর্ণ আইনগত দিক দেখে শুনে তারপরে তক্ষক ব্যবসা যাবেন, যেন আইনের আয়ত্তে আপনারা থাকতে পারেন। যারা তক্ষক সন্ধানে যাবেন, মনে রাখবেন আমাদের দেশে অসংখ্য তক্ষক সন্ধানী তাদের প্রিয় জানটুকু পর্যন্ত কোরবানি দিতে হয়েছে এই তক্ষক আহরণের জন্য। তক্ষক আহরণ করতে গিয়া পাহাড়ে অনেকেই বলিদান হয়েছেন, আবার অনেকেই ওনাদের অর্থ বলে দিয়েছেন। তো আমরা পাহাড়ের কথা বাদ দিয়ে বলতেছি, পাহাড় ব্যতীত সমতলের মাধ্যমে যে সমস্ত অঞ্চলে তক্ষক সিন্ডিকেট গঠিত আছে, আমি আপনাদেরকে সে সমস্ত অঞ্চলের বর্ণনা দিতে যাচ্ছি। আমি সর্বপ্রথম ঢাকা জেলা থেকে শুরু করি। ঢাকা জেলাতে আপনাদের কাছে সবচেয়ে টার্গেট যে জায়গাটা সেটা হলো আমিন বাজার। সেই আমিন বাজারে যদি আপনারা তক্ষক বেচা কিনা করতে চান, যাওয়ার আগে 10 বার করে ভেবে চিনতে তারপরে ওই আমিন বাজারে যাবেন। এরপরে সামনের দিকে চলে আসেন মিরপুরের যে সিন্ডিকেটটা সেটা পুরো মিরপুর নিয়েই তারা, কখনো মিরপুর 1, কখনো মাজার রোড, কখনো দেখা যাচ্ছে যে 13 নাম্বার, কখনো 14 নাম্বার, এভাবে তারা কিন্তু সব জায়গাতেই এভাবে বিচরণ করে যাচ্ছেন। আপনারা খেয়াল রাখবেন যে এরা কারা, যারা আপনাদেরকে তক্ষক দেখাবে বলে নিয়ে যাচ্ছেন, এরা কারা। প্রথমে এই জিনিসটা খেয়াল করবেন। এর মাধ্যমে কিছু কিছু লোক আছে গোপন সূত্রে তারা তাদের নাম বলতেছেন, তারা একজন এসআই, কেউ প্রাইম মিনিস্টার কার্যালয়ের এসআইয়ের দায়িত্বে আছেন, এই সমস্ত পুলিশের পরিচয় দিয়েও অনেকে কিন্তু এই মিরপুরের লোকেরা তক্ষক ব্যবসার সাথে জড়িত। ইতিমধ্যে ইসিবি চত্বরও এটার সাথে জড়িত হয়ে আছে। ইসিবি চত্বরের দিকেও আপনারা খেয়াল রাখবেন। এই সমস্ত জায়গায় যদি আপনারা যান তাহলে আগে চিন্তা করে নেবেন। চলে আসেন আদাবর থানাতে, সেখানে মোহাম্মদপুরের কিছু কিছু জায়গায়, যেমন আপনার যেটা বস্তি এলাকা, যেটা আপনার বেড়িবাঁধ এলাকা বলা হয়, ওই জায়গাতে প্রায় 4-5টা সিন্ডিকেট ওরা মাথা চাড়া দিয়ে আছে, ওটার দিকেও আপনাদের খেয়াল রাখতে হবে। এরপরে আপনারা যে চলে যান আপনার পুরনো ঢাকার দিকে। পুরনো ঢাকাতে এখানে কেল্লার পাশাপাশি অবস্থানে কয়েকটা স্থান আছে যেগুলো এই ব্যবসার সাথে জড়িত আছে। আপনার নদীর ওপারে জিঞ্জিরাতে কয়েকটা জায়গা আছে যেখানে আপনার এই ব্যবসার সিন্ডিকেট আছে। ওদেরকে আপনি ইন্ডিকেট করে তারপরে ওখানে আপনারা যাবেন। প্রয়োজনে প্রশাসনকে আপনারা জানাই যাবেন যে আমরা এই কাজের জন্য যাচ্ছি, আপনারা একটু আমাদের হেল্প করবেন। আর যাত্রাবাড়িতে আসেন, যাত্রাবাড়ি থেকে কাজলা পর্যন্ত এখানে একটা সিন্ডিকেট কাজ করে, এটা থেকেও আপনারা খেয়াল রাখবেন যে যেন এখান থেকে আপনারা মুক্ত হতে পারেন। আর আপনার এখানে আমাদের যেই শহরের ভিতরে আফতাবনগর এবং মানে নদীর এপার ওপার রামপুরা ব্রিজের পাশে এখানে একটা সিন্ডিকেট আছে, 2 পাড়েই তারা কাজ করে, এটা থেকেও আপনারা খেয়াল রাখবেন।
উত্তরাতে একটা সিন্ডিকেট আছে, সেটা থেকেও আপনারা খেয়াল রাখবেন। এবং উত্তরা 4, 7, তারপরে দিয়ে আপনার মোট কথা উত্তরা রেল লাইনের পাশ থেকে এরা উঠে যায়, কিন্তু উত্তরার কথা বলে তারা ওইখানে সিন্ডিকেটটা গঠন করেন। ইতিমধ্যে 11 নম্বরও একটা সিন্ডিকেট ধরা পড়ছে, তারাও এরকম কাজ নিয়ে জড়িত আছেন। আচ্ছা, ঢাকা গেল, ঢাকার মাধ্যমে আশুলিয়া একটা স্থান আছে, যদিও ওরা সিন্ডিকেটের তত একটা সরগরম না, কিন্তু ওইখানে একটা সিন্ডিকেট আছে। আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর আপনার চলে যাই, আমরা যদি ময়মনসিংহে যাই, তাহলে ময়মনসিংহের আপনার কয়েকটা স্থান আছে। তার মাধ্যমে প্রথমে আমরা আসি নান্দাইল থানায়। নান্দাইলে যদি কোনো সময় আপনাদের কাছে খবর যায় যে আমরা মধুপুর থেকে আমাদের মাল দেবেন, তখন মনে করবেন যে এটা সিন্ডিকেট এলাকা মধুপুর। এখানে রবিন নামে একটা ছেলে আছে, ও সিন্ডিকেট করে। ওই মধুপুর এলাকা থেকে আপনারা মুক্ত থাকবেন। এরপরে যান আপনি ময়মনসিংহের শেরপুরে আপনার নালিতাবাড়ি এবং তিনানি, এই সমস্ত এলাকাতে একটা সিন্ডিকেট কাজ করে। একটা সিন্ডিকেটে এরা কিন্তু শেরপুর শহর থেকে শুরু করে নালিতাবাড়ি পর্যন্ত এই কাজটা করে থাকে। আমরা পাশাপাশি যাচ্ছি হলো ময়মনসিংহের আপনার ধোবাউড়া। এখানে এই সিন্ডিকেটটা ধোবাউড়া থেকে ময়মনসিংহ পর্যন্ত, আবার ওইদিকে মুন্সিরহাট পর্যন্ত এই জায়গাটা পুরাটা তাদের আয়ত্তে। ওই একটা চক্রে কিন্তু এখানে কাজ করে থাকছে। আমরা জামালপুরে যদি যাই, জামালপুরে ইসলামপুরে এখানে মাধ্যমে একটা সিন্ডিকেট আছে, তারাও কিন্তু এই কাজের সাথে জড়িত। এখান থেকে যাই আমরা নেত্রকোনা শোষণ দুর্গাপুর, মানে ওইখানে শোষণ দুর্গাপুরের ভিতরে একটু ভিতরে গেলে বর্ডার আছে একটা, ওই বর্ডার সাইড থেকে শুরু করে এখানে যদি আপনারা ঢুকেন, শোষণ দুর্গাপুর বলেন, কলমাকান্দা বলেন, এই দুইটা এলাকাতে ঢুকতে গেলে আপনাকে খুব সতর্কতার সহিত যেতে হবে। কারণ ওইখানের মাধ্যমে অনেক বড় মাপের একটা সিন্ডিকেট ওখানে কাজ করতেছে। এরা কখনো শোষণ দুর্গাপুরে দেয়, কখনো কলমাকান্দা দেয়, কখনো দেখা যাচ্ছে নাজিরহাটে দেয়। এভাবে তারা ওই একটা চক্রে কিন্তু এই পুরাটা কাজ করে যাচ্ছে। এটা হলো নেত্রকোনার যেই মেন ইয়েটা, ওইটাই নেত্রকোনার এই সাইডটাই কাজ করে বেশি। আমরা চলে যাই হলো সুনামগঞ্জে দুয়ারিপাড়া সহ এখানে কয়েকটা জায়গাতে আপনার দেখা যাচ্ছে যে এই সিন্ডিকেটের আওতা পড়ে, এরা সিন্ডিকেট করে। সুনামগঞ্জ থেকে সিলেটে যদি আসি, সিলেটে শাহপরানের পাশে এবং শাহজালালের পাশে দুইটা বড় বড় স্থানে কিন্তু তারা সিন্ডিকেট করে। শ্রীমঙ্গলে যদি আসি আমরা, শ্রীমঙ্গল ওইখানের মাধ্যমে বাংলা বাজার নামে একটা জায়গা আছে, ওই জায়গাটা পুরোটাই সিন্ডিকেটের জায়গা। আমরা হবিগঞ্জে আসি, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকাটা, হবিগঞ্জ থেকে শুরু করে শায়েস্তাগঞ্জ পর্যন্ত এবং মাধবপুর পর্যন্ত এখানে একটা সিন্ডিকেটেই কিন্তু কাজ করে যাচ্ছে। কারণ ওখানে সিন্ডিকেট গঠন হচ্ছিল পাহাড়ে নিগুষ্টি, যেটা আপনার এই যারা ছাঁটাই করে, চা বাগানে কাজ করে, তারা ওই কাজগুলো আমাদের বাঙালিদেরকে সাথে নিয়ে তারা চক্র করে এই কাজটা করে থাকে। যাক, আমি একটা পার্ট এখানে শেষ করতে যাচ্ছি, আমি দ্বিতীয় পার্ট পরবর্তীতে দিচ্ছি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দ্বিতীয় পার্ট দেখার জন্য অপেক্ষা করুন।